বরাবরের মতো। জমে গেছে, এবার তোরই বাড়ি ফিরবে। কার ফোন মামি? খোকা বাবুর। তোর মামুর পাঠানো উকিল তার চিঠি পাঠিয়ে দিয়েছে ওই বাড়িতে। ডিভোর্সটা হবে, তোরইও বাড়ি ফিরবে। ঠিক ঠিক যেমন তুই আর ঝুমু এ বাড়িতে থাকিস, ঠিক সেভাবেই তোরইও থাকবে। কিন্তু মামু তো বলছে তোরই বিয়ে প্রীতের সাথে দেবে। হবে না, প্রীতের সাথে তোরির বিয়ে হবে না। যাতে না হয় তাই কলকাঠিটা আমি নাড়ব। ক্ষমতা নেই, ক্ষমতা নেই, একটা অক্ষম লোক বুকে ডিভোর্স দিচ্ছে। ক্ষমতা থাকলে আটকা। আমার না সব জানা আছে, সব জানা আছে। পয়সা খরচা হবে তো, একটা পয়সা রোজগার করার ক্ষমতা নেই, তাই বউকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়াতে চাইছে। সব জানা আছে আমার। ওই 50,000 টাকা আমার কপালে জুটবে না, আর ভাত কাপড়ও জুটবে না। অপদার্থ, অপদার্থ। খোকা বাবু, আপনি মায়ের সাথেই থাকুন, বউর সাথে থাকতে হবে না। এই তোরি, কে? আস্তে আস্তে হায়, একটু বাইরে আয়, বাইরে বাইরে। কে? তোর জন্য দুটো মিষ্টি আর হরির দোকান থেকে খুব ভালো ফুলুরি নিয়ে এসেছি। খেয়ে নে। শোন, সবাইকে আবার বলিস না, সবাই তো আবার মেনে নিতে পারে না। আমি খাবো না। কেন খাবি না? বললাম তো আমি খাবো না, খাবো না, খাবো না। আরে কেন খাবি না সেটা বলবি তুই। কেন খাবো? আপনি আমার কে হন? আরে শোনো মেয়ের কথা, আরে আমি তো তোর শ্বশুর মশাই। কিসের শ্বশুর মশাই? আপনার বন্ধু ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। আমার বন্ধু মানে কে? ওই যে রাজশেখর গাঙ্গুলি। তুই তোর বাবার নাম ধরে ডাকছিস, হ্যাঁ? আর বলছিস আমার বন্ধু? তোমার ছেলে, তোমার ছেলে একটা অপদার্থ। তুমি মাস্টারি করে তোমার বউকে খাওয়াচ্ছ, আর ওর কোনো ক্ষমতাই নেই। তুই রেগে যাচ্ছিস কেন? বলবি তো কি হয়েছে। কি হয়েছে? সকালবেলা উকিলের চিঠি এসছে। উকিলের চিঠি এসেছে? কিসের চিঠি? ওই তো কোর্টে ওঠাবে, ডিভোর্স হবে। ডিভোর্স? আর তোর কি মত? কি রে, তোর কি মত বলবি তো? বল। আমার মত, তুমি শুনবে? তুমি শুনবে আমার কি মত? আরে আরে কোথায় যাচ্ছিস? আমার মত হচ্ছে যেই ছেলেটার সাথে ঘর করবে তার মাথা স্ক্রু ঢিলে আছে, আর আমার মাথা স্ক্রু ঢিলে আছে, তাই তো? জানি না। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে আর ওনাকে বলবেন আর কদিনের মধ্যেই তোর দেবী মুক্ত হতো।
বরাবরের মতো। রসধি আছে তার, মরমে চোট পেলে সারে না এ জীবনে। ওদের চোখের দিকে তাকিয়ে কোনোদিন দেখেছিস? দেখবি ওর ওই ভস্ম করে দেওয়া চোখ দুটোর পিছনে একটা মনও লুকিয়ে আছে। সময় লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। কিরে, কি বুঝলি? আমি কি বুঝবো? শোন, স্ত্রিয়াশ্চরিত্রম দেবান জানন্তি কত মনুষ্য। স্ত্রীলোকের চরিত্র ভগবানই বুঝতে পারে না, তো মানুষ কি করে বুঝবে? আচ্ছা বাবা, তুমি কি বুঝলে? শোন, বিয়ের পর এই প্রথমবার আমি তোকে বলবো। কি বলবে? দেখ, বিয়ের পর না বাপ বেটা বন্ধু হয়ে যায়। কথায় বলে যে বাপের জুতো যখন ছেলের পায়ে হয় তখন ধরে নিতে হবে তারা বন্ধু। না বাবা। মাই ডিয়ার সান, একটা কথা বোঝার চেষ্টা করো, এই মেয়েটা তোমার প্রেমে পড়ে গেছে। বাবা, তুমি যে কি বলো না। জয় বজরংবলী, জয় বজরংবলী। এই মেয়েটা তোমার প্রেমে পড়ে গেছে। বাচ্চাগুলোর মাথা খাচ্ছ কেন? আরে শুধু কি বাচ্চাগুলোর মাথা খাচ্ছি, আমার বউয়েরও মাথা খাচ্ছি। মানে? মানে ওই ঘরে আমার ছেলে তার বউয়ের সঙ্গে প্রেম করছে, আর সেই ফাঁকে আমি আমার বউয়ের সঙ্গে একটু প্রেম করিনি। থাক, অনেক হয়েছে। আমি জানি তোমার সব প্রেম ওই অনুরাধা গাঙ্গুলির জন্য। আরে আমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, বাড়িতে এরকম একটা চাঁদ পানা মুখ থাকতে আমি সূর্যের দিকে তাকাই, আঁচে পুড়ে যাবো না? হ্যাঁ, বড়দা মাথাটা একদম খারাপ হয়ে গেল নাকি? সন্ধ্যেবেলা তুলসী বেদির পাশে দাঁড়িয়ে প্রেম করছে, পুরো অবস্থা বেমতি হয়ে গেছে। আরে ছেলে ছেলের বউ প্রেম করছে তাই বলে বড়দা? ভাইস প্রেসিডেন্ট কেটে পড়। ছাড়ো, কে কোথা দিয়ে দেখে ফেলবে তার নেই ঠিক। দেখবে তো কি হয়েছে, দেখে কি বলবি? হ্যাঁ, আরে আমি তো আমার বউয়ের সাথে প্রেম করছি, আর ওই ঘরে আমার ছেলে তার বউয়ের সঙ্গে প্রেম করছে। অসম্ভব। আমার খোকা যদি তার বউয়ের সঙ্গে প্রেম করে তাহলে আমি ওর বউয়ের জুতো মুখে নিয়ে ঘুরে বেড়াবো। আর যদি করে তাহলে কি হবে? হতে পারে না। এসো আমার সঙ্গে, এসো। তোমার মাথা খারাপ নাকি? এই বয়সে ছেলের ঘরে গিয়ে উকি মারবো? আরে তাতে কি হয়েছে? এসোই না, এসো এসো। আরে এসো আমার সঙ্গে, এসো এসো। আরে কিচ্ছু শুনবো না, এসো। আরে আপনি কাজেন কেন জানতে পারি? তাতে আপনার কি? না মানে যতদিন আপনি আমাদের বাড়িতে আছেন ততদিন পর্যন্ত আপনি আপনি আমার স্ত্রী। থাক থাক, সকালবেলা তো অনেকগুলো কথা শোনালেন। আর শুনুন, স্বামী হতে গেলে না মরদ হওয়া দরকার, পুরুষ মানুষ হতে হয়। শুধু কুস্তি করলেই না পুরুষ মানুষ হওয়া যায় না। আর পুরুষ মানুষ হতে গেলে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হয়, কি